বন্ধুরা, চাঁদের বুকে এবার কার্যত পাকাপাকিভাবে লেখা হয়ে গেল শিব শক্তি নাম। যা এতদিন ভারতের ছিল তা এবার বিশ্বের সকলের হয়ে গেল। গত বছরের 23 অগস্ট দিনটি চিরকাল ভারতের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। ওই দিনই চাঁদের বুকে পা রাখে ভারত। চন্দ্রযান-3 অভিযানকে সফল করে চাঁদের অচেনা দক্ষিণ মেরুতে প্রথম পা রাখে ভারতের ল্যান্ডার বিক্রম। ভারতের সেই বিরল সাফল্যকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, চাঁদের যে মাটিতে চন্দ্রযান-3 পদার্পণ করেছে তা শিব শক্তি পয়েন্ট হিসাবে বিবেচিত হবে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন সেই নামে তখনও সিলমোহর দেয়নি। এবার সেই স্বীকৃতিও পেয়ে গেল ভারত। আইইউ জানিয়ে দিল, ভারতের ল্যান্ডার বিক্রম চাঁদের যে বিন্দুতে নেমেছে সেই অংশকে শিব শক্তি পয়েন্ট হিসাবে তারা স্বীকৃতি দিল। শিব শক্তির ব্যাখ্যা দিতে গিয়ে এই দুই শব্দকে ভারতের পৌরাণিক গাথা থেকে নেওয়া শব্দ বলে জানিয়েছে আইইউ। এই স্বীকৃতির পর এতদিন ভারত চাঁদের যে অংশকে শিব শক্তি পয়েন্ট বলে আসছিল, বিশ্ব এবার তাকে শিব শক্তি পয়েন্ট হিসাবেই চিনবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নাম ঘোষণার সময় জানিয়েছিলেন, শিব হলেন সমাজের কল্যাণের প্রতীক আর শক্তি হল সমাজের সেই কল্যাণের পথে এগিয়ে যাওয়ার শক্তি। সেই শিব শক্তি পয়েন্ট এবার চাঁদের বুকে পাকাপাকিভাবে নিজের জায়গা করে নিল। আগামী দিনে চাঁদের ওই অংশের নাম হয়ে গেল শিব শক্তি পয়েন্ট। বন্ধুরা, মহাকাশ সম্বন্ধে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য।